পার্ট ওয়ানে শনিদেব নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। এই ভিডিওতে আমি রাহুদেব নিয়ে ডিটেলসে আলোচনা করব। তবে আলোচনা করার পূর্বে টপিকটা মনে আছে তো আপনাদের? হ্যাঁ, টপিকটা ইন্টারেস্টিং তো বটেই, সঙ্গে জ্ঞানবর্ধকও। তাই যারা অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আগের ভিডিওটি যদি না দেখে থাকেন সেটি আমার ডেসক্রিপশন লিংকে দেওয়া থাকবে, দেখে নেবেন। আজকে আমাদের টপিক হলো রাহুদেব আপনার বন্ধু নাকি শত্রু। তো এই টপিকটা আলোচনা করার পূর্বে আমাদের জানতে হবে রাহু কি বা কে। অ্যাকচুয়ালি রাহু তো পরে নাম দেওয়া হলো, এর নাম ছিল সর্বানু, একজন অসুর সম্পর্কে ইনি ভগবান শিবের আত্মীয় হন। তবে ভগবান শিবের সঙ্গে কোনো অসুর বা দানবের সম্পর্ক এটা গলা দিয়ে নামে না। কিন্তু আপনি যখন মাইথোলজি স্টোরিগুলো পড়বেন এবং পড়ে সারাংশতে আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে ঋষি মুনিরা আমাদের এই জীবনকে বোঝানোর জন্য একটা কনসেপ্ট তৈরি করেছিলেন, সেটা হচ্ছে দেবতা এবং দানব। যেমন আপনি হাত আগে করে কিছু চাচ্ছেন, মানে আমি বলতে চাচ্ছি আপনার কিছু ইচ্ছা যেটা পূর্ণ হয়নি সেটা আপনি চাচ্ছেন, তার মানে আপনি দানব বা অসুর। যখন আপনার ইচ্ছা পূর্তি হয়ে গেছে এবং সব কিছুই আপনার কাছে প্রচুর মাত্রায় আছে তখন আপনি আর কিছু চাচ্ছেন না, তখন আপনি দিচ্ছেন, তখন আপনি হচ্ছেন দাতা। এই দাতা হচ্ছে দেবতা। তো শর্টে আমরা বলতে পারি দেবতা হলেন দাতা এবং অসুর বা দানব হলেন গ্রাহক। এক কথায় এটা আমাদেরকে বোঝানোর জন্য যে দেবতা এবং দানবের কনসেপ্টটি। তো এখানে দানব বা অসুর মানে এই নয় যে বড় বড় চোখ, বড় লাল চোখ, ভয়ঙ্কর কিছু, এরকম কিছু নয়। তো এই সর্বানু অসুর হওয়ার সঙ্গে সঙ্গে প্রচন্ড ইন্টেলিজেন্ট ছিলেন। কোনো কিছুর সম্ভাবনাকে নিজের তরফে করা তার বাঁ হাতের খেলা ছিল, এতটাই তিনি ইন্টেলিজেন্ট ছিলেন। তো সমুদ্র মন্থন যেটা হয়েছিল সেটা হয়েছিল সর্বানুর জন্য, সর্বানুর জেদের জন্য। এখানে সমুদ্র মন্থন যখন হয়েছিল তখন দেবতা দানব দুজনকে লেগেছিল, সেখান থেকে অনেক ভালো অনেক খারাপ বা ভয়ঙ্কর কিছু এসেছিল। কারণ এটা হলো জীবন, জীবনে ভালো খারাপ দুটোই আসবে বা থাকবে। এবং শেষে সমুদ্র মন্থনের শেষে কি বেরিয়েছিল না, সেটা শেষে ছিল হচ্ছে অমৃত। তো সেই অমৃত পর্যন্ত যাওয়ার রাস্তা দেয় বা অমৃতের ঝলক দেখায় বা আপনাকে অমৃত পাওয়ার জন্য প্রেরিত করে, সেটা হচ্ছে রাহু। রাহু কোনো ছোট ব্যাপার না, আসলে আপনার জীবনের সব থেকে বড় সম্ভাবনা হলো রাহু। রাহু, আপনি যদি বলেন দুনিয়াদারির কথা বা দুনিয়াদারি থেকে বিরত থেকে আপনি আধ্যাত্মিক লাইনে যদি বলেন, যে কোনো জায়গায় যে কোনো দিকে আপনাকে সর্বোচ্চ স্থানে পৌঁছে দিতে পারে এই রাহু। তো এই অমৃত যখন বেরোলো এবং ভগবান শিবের আত্মীয় হওয়া সত্ত্বেও যখন সর্বানুকে অমৃত দেওয়া হলো না, মানে ভগবান বিষ্ণু বললেন যে এই অমৃতের উপর দেবতাদেরই অধিকার, তখন এই সর্বানু কিন্তু বুদ্ধির খেলা খেললেন। তিনি কিন্তু ঠিকই অমৃত কিন্তু নিয়ে নিলেন, গ্রহণ করলেন। এবার যখন বিষ্ণু বুঝলেন যে অমৃত সর্বানু নিয়ে নিয়েছে, মানে খেয়ে নিয়েছে, তখন কিন্তু তিনি তার সুদর্শন চক্র দিয়ে সেই সর্বানুর গলা কেটে রাহু এবং কেতু সৃষ্টি করলেন। শনি রাহু দুজনের সম্পর্ক কিন্তু ভগবান শিবের সঙ্গে, একজন ডিউটিফুল, একজন রিবেলিয়াস। শনির সম্বন্ধ সাধনাতে আর রাহুর সম্বন্ধ অমৃতে। এদের বিরোধী মনে করা হয় কিন্তু এদের জ্যোতিষশাস্ত্রে একই ঘরের মালিক করা হয়েছে, যেটা হচ্ছে 11th ভাব বা 11th হাউস, যেটা ইচ্ছা পূর্তির ভাব, যেটা কর্মফলের ভাব। তাহলে আপনি বলুন এই দুজন কতটা ইম্পর্টেন্ট আপনার জন্য। আর সব থেকে বড় ব্যাপার, এই আমাদের জন্ম মৃত্যু যে জীবন, জন্ম নিলে মৃত্যু হবেই, কিন্তু এই মৃত্যুর থেকে, মৃত জীবন থেকে আপনাকে অমৃত পর্যন্ত কিন্তু রাহুই নিয়ে যেতে সক্ষম। আসুন আমরা আরেকটু ডিপে গিয়ে বুঝি। ডিপ বলতে আমি বোঝাতে যাচ্ছি নক্ষত্র দিয়ে বুঝবো। রাহুদেব 3টি নক্ষত্রের মালিক। তো সবার প্রথমে আমরা আদ্রা নিয়ে আলোচনা করব। আদ্রা নক্ষত্র, মিথুন রাশি, তৃতীয় ভাব,
আদ্রা মানে রাগ, ভগবান শিবের রাগ। কেন না ব্রহ্মা তার নিজের মেয়ের উপরেই মোহিত হয়ে গেছিল, সেই জন্যই এত রাগ। তো যে জীবন সম্পর্কে ঠিকঠাক ধারণা রাখবে তার তো এই সম্পর্ক নিয়ে রাগ করাটাই স্বাভাবিক, যেটা কিনা রাহুর এই নক্ষত্র আদ্রাকে নিয়ে বোঝানো হয়েছে যে জীবনে রাগটা উচিত। দ্বিতীয় নক্ষত্র হচ্ছে স্বাতী নক্ষত্র। স্বাতী হচ্ছে তুলা রাশিতে অবস্থিত 7th হাউস, যেখানে আপনার ব্যালেন্সটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। জীবনের আপনার যে কোনো কিছুতেই আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। সেই ব্যালেন্সটা আপনার কে করে, সেটা করা হচ্ছে স্বাতী নক্ষত্র। আর সেই স্বাতী নক্ষত্রের মালিক হলেন বা অধিপতি হলেন রাহুদেব। আবার এই স্বাতী নক্ষত্রই কিন্তু আপনার মেটেরিয়ালিস্টিক এবং স্পিরিচুয়ালিস্টিক দুটো দিকই কিন্তু ব্যালেন্স করবে। তো ব্যালেন্সের কাজ করে এই স্বাতী নক্ষত্র। তাহলে আপনি একবার ভাবুন যে রাহু আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট। তৃতীয় নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্র। শতভিষা নক্ষত্র অবস্থিত হচ্ছে কুম্ভ রাশিতে, একাদশ ভাব। এটা হচ্ছে ইচ্ছাপূর্তির ভাবও বলা হয়। এই নক্ষত্রে 100টা পসিবিলিটি আছে, প্রচুর সম্ভাবনাময় এই নক্ষত্র। যেমন আপনি আপনার আধ্যাত্মিক জীবনে 100টা রাস্তা পাবেন, সেরকমই আপনি যদি বাইরের লাইফে উন্নতি করতে চান সেক্ষেত্রেও আপনি 100টা অপরচুনিটি পাবেন। মানে এখানে আপনার মেটেরিয়ালিস্টিক সম্ভাবনাও 100টি, স্পিরিচুয়ালিস্টিক সম্ভাবনাও কিন্তু 100টি। আপনি যেদিকে যেতে চান রাহু আপনাকে এগিয়ে দেবে, তো সেখানে সম্ভাবনাও ক্রিয়েট করবে। তো এটা হলো আপনার রাহুর জার্নি। তাহলে বলুন যে আপনার জীবনে যে অনুশাসন নিয়ে আসে, যে সংকল্প নিয়ে আসে, যে আপনাকে সাধনায় প্রেরিত করে, বিদ্রোহী অ্যাক্টিভিটি থেকে অমৃত পর্যন্ত নিয়ে যেতে পারে, তারা কি আপনার জীবনের শত্রু হতে পারে? আপনারাই ঠিক করুন। তো এই দুজন মানে শনি রাহু, ইনাদের নিয়ে অ্যাস্ট্রোলজি সমাজে যে ভয় দেখানোর খেলা চলছে, আশা করি আমি এই ভিডিওতে আপনাদের একটু হলেও বের করতে পেরেছি। যদিও আপনারা অনেক বুদ্ধিমান, আপনারা এর পরের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।